হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ হচ্ছে 21শে মে, বৃহস্পতিবার। আমার ভাইয়ের আজকে জন্মদিন, তো সেখানে আমি যাব। আর সানস্ক্রিন আমার অলরেডি মুখে মাখা হয়ে গেছে। ইউজুয়াল আমি আমার ফাউন্ডেশন খুঁজে পাচ্ছি না, তাই সিসি ক্রিম দিয়ে কাজ চালাবো। সিসি ক্রিম মাখা হয়ে গেছে, জাস্ট নর্মাল ময়শ্চারাইজারের মতো অল্প করে নিয়ে হাতে মেখে নিয়েছি। হ্যাঁ, এই হচ্ছে আমার ফাউন্ডেশনের ছিঁড়ি, একদম শেষ হয়ে গেছে। মানে ফাউন্ডেশন না, সরি, ফেস পাউডারের। কিন্তু এটাই আমি ইউজ করে নেবো। হয়ে গেছে আমার ফেস পাউডার মাখা, অবস্থাটা খুব খারাপ। আর কিচ্ছু মেকআপ করবো না, শুধুমাত্র এই দুটো লিপস্টিক ম্যাচ করে মেখে নেবো, ব্যাস। যে লিপস্টিক ইউজ করেছিলাম সেই লিপস্টিকটাই হাত দিয়ে একটুখানি ব্লেন্ড করে নিলাম, ব্রাশ দিয়ে করিনি। হাতের মধ্যে যে লিপস্টিকটা লেগেছিল সেটাই আমি এখন মুখে ভালো করে এখানটা ব্লেন্ড করে নিচ্ছি। যদি এখানে আমার একটা ভুল হয়েছে, আগে এটা করে নিই, তারপরে ফেস পাউডারটা দেওয়া উচিত ছিল। নো ইস্যু, আমি আবার দিয়ে দেবো। এটা ছাড়া আমি লিপস্টিক কখনো ইউজ করি না, কারণ আমার লিপস্টিক একদম থাকে না। ব্লাশারটা দেওয়ার পর যেহেতু ফেস পাউডারটা দেওয়া হয়নি, আমি আরেকবার একটু ফেস পাউডার দিয়ে নিচ্ছি। মানে লিপস্টিক যেটা ব্লাশ হিসাবে ব্যবহার করেছি সেটা। চুড়িটা ভেজা, তাই খুব বেশি আঁচড়াবো না, অল্প ওপর থেকে আঁচড়ে নেবো। চুল ছেড়েই যেতে হবে, কারণ চুল একদম ভেজার। হেলমেটও পরবো। এটা একটা বডিকন ড্রেস, কিন্তু এটাকে আমি এইভাবে পরবো না, অন্যভাবে পরবো। বডিকন ড্রেসের সাথে আমি এই জিন্সটা দিয়ে প্যাক করবো। এটা হচ্ছে আসল দেখতে হবে। চুল এখন ভেজা আছে, বাঁধবো না, কিন্তু এটা নিয়ে নিই, পরে বাঁধতে হতে পারে। গাড়ি চালানোর সময় আমি হেডফোন ব্যবহার করি না, কিন্তু এটা রেখে দেবো, কারণ যদি কোনো ফোন আসে তখন কাজে লাগবে। যে জিনিসটা ছাড়া গরমে আমার তো বাইরে বেরোতে একদমই ভালো লাগে না, বা এই জিনিসটা ছাড়া বেরোনো উচিতও না এত গরমে, সেই জিনিসটা আমি ইউজ করে নিচ্ছি। মানে একটা সুন্দর দেখে স্ট্রং পারফিউম, কারণ অনেকটা দূর যেতে হবে গাড়ি করে, তাই জন্য একটু যদি স্ট্রং পারফিউম না হয় গন্ধটা বেশিক্ষণ লাস্টিং করবে না। বাইরে ভীষণ রোদ, সেজন্য এখন এটা হাতে পরে নেবো। ভালোই আছে, ব্ল্যাক কালার, ব্ল্যাক হিসেবে ম্যাচ হয়ে গেছে। তো ফাইনালি এত গরমের দিনেও আমি রোদের মধ্যে বাইরে বেরোনোর জন্য একদম প্রস্তুত হয়ে গেছি। আমি তো গরমকাল হোক বা শীতকাল, বাড়ি থেকে বেরোলেই এইভাবে হাতে গ্লাভস পরি, মুখটাকে ওড়না দিয়ে ভালো করে বেঁধে চোখে চশমা পরে বেরোই। তোমরা আমার মতো কারা কারা আছো যে সবসময় বাড়ি থেকে বেরোলেই এইভাবে মুখ চোখ হাত ঢেকে বেরো? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি একদম কমপ্লিটলি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আর এটা ছাড়া তো অবশ্যই বাড়ি থেকে বেরোনো যাবে না, মানে জুতো না পরে। আর আমি আজকে পরে নিচ্ছি আমার সব থেকে পছন্দের হোয়াইট বুট। আর এই একটা হোয়াইট বুট কেনার জন্য আমি যে কত জায়গায় ঘুরেছি, তারপরে গিয়ে আমার এই একটা জুতো ভালো দেখে পছন্দ হয়েছে। আমার যেহেতু হাইটটা শর্ট, সেই জন্য আমার এই ধরনের একটু উঁচু টাইপের আর একটু টাইট বুট পরে গাড়ি চালাতে বেশি কমফোর্টেবল ফিল হয়। গাড়ি চালাতে আমার ভীষণ ভালো লাগে, মানে গাড়ি নিয়ে লং রাইডও আমি করে নিতে পারবো। আমার গাড়ি চালাতে ঠিক এতটাই ভালো লাগে। তবে সব থেকে বিরক্ত লাগে এই গ্যারেজ থেকে গাড়িটাকে বার করা। মানে অনেকটাই ছোট স্পেসের মধ্যে যেহেতু গাড়িটা রাখা থাকে, আর গাড়িটা যেহেতু আমার থেকে অনেকটাই বেশি হেভি, তাই জন্য অনেক স্ট্রাগল করতে হয় গাড়িটাকে এই গ্যারেজ থেকে বার করার জন্য। আর আমার আগে থেকে মনে ছিল না গাড়িটাকে যে পরিষ্কার করে মুছে রাখতে হবে। বেরোনোর আগে ঠিক দেখছি গাড়িটা নোংরা হয়েছে, তাই জন্য একটু গ্যারেজের ভেতরেই গাড়িটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি আমি। গাড়ি চালাতে আমার একটুও কষ্ট হয় না, তবে প্রত্যেকদিন এইভাবে গাড়িটাকে গ্যারেজ থেকে বার করতে আর গ্যারেজের ভেতর আবার ঢোকানোর সময় ভীষণ পরিমাণে স্ট্রাগল ফেস করতে হয় আমায়। আগে তো আমি কারোর হেল্প ছাড়া গ্যারেজ থেকে গাড়ি একা বারই করতে পারতাম না, এখন একা একা গাড়ি বার করতে করতে আর তুলতে তুলতে আমার একটা অভ্যাস হয়ে গেছে, তাই এখন আর আগের মতো অতটা কষ্ট হয় না। রাস্তাঘাটে এখন ট্রাফিক নিয়ম হেভি কড়াকড়ি হয়ে গেছে, হেলমেট ছাড়া দেখলেই সঙ্গে সঙ্গে ফাইন দিচ্ছে। গাড়ি যবে থেকে কিনেছি তবে থেকে আজ পর্যন্ত আমি কখনোই হেলমেট ছাড়া রাস্তায় বেরোইনি। প্রথমে তো আমি যে হেলমেটটা আমাকে গাড়ি কেনার সময় দিয়েছিল সেই হেলমেটটা পরেই গাড়ি চালাতাম। বাট তোমরা তো দেখেইছো আমি আমার জন্মদিনে নিজেকে একটা ফুল ফেস হেলমেট গিফট করেছি, তাই এখন যেখানেই যাই এই বালাক্লাবাটা পরি প্রথমে, তারপর হেলমেটটা পরি। নাহলে এই গরমে মাথা প্রচন্ড ঘামে, আর মাথা ঘামলেই হেলমেটও ঘেমে যাবে, তাতে হেলমেটটা ভীষণভাবে নোংরা হবে এবং গন্ধ হবে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি এই বালাক্লাবাটা পরে তারপরে হেলমেটটা পরার। সব মেয়েদের দেখি কোথাও ঘুরতে গেলে সুন্দর স্টাইলিশ জামা পরলে তার সাথে নয় টোট ব্যাগ নিচ্ছে বা সাইড ব্যাগ নেয়, কিন্তু আমি যেখানেই যাই আমার এই একটাই বস্তা স্কুল ব্যাগ। মানে অফিসে গেলেও আমি এই ব্যাগই নিয়ে যাই, ঘুরতে গেলেও আমি এই একই ব্যাগ নিয়েই যাই। আমার মতো তোমাদের কার কার কাছে বলো তো এই ধরনের স্কুল ব্যাগগুলো বেশি কমফোর্টেবল মনে হয় অন্য সব ব্যাগের থেকে? ভেবেছিলাম ভোরবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়ে একদম সকাল সকাল বেরিয়ে যাব আমি, যাতে 10টার মধ্যে পৌঁছে যেতে পারি মাসির বাড়িতে। কিন্তু এখনই বাজে 10টা 40, আর আমি এখন সবে বাড়ি থেকে বেরোচ্ছি মাসির বাড়িতে যাবার জন্য। আজ ফার্স্ট টাইম আমি একা 100 কিমি রাইড করবো, মানে যাওয়ার সময় 50 কিমি, আসার সময় 50 কিমি। এখনই বাজে 10টা 50, আর আমার জার্নি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আমার কাছে যেহেতু গোপ্রো নেই, স্কুটিতে একটা স্ট্যান্ড রয়েছে, সেই স্ট্যান্ডে আমি ফোনটা লাগিয়ে কোনো মতে ভিডিও করি, সেই জন্য ভিডিও কোয়ালিটি খুব একটা স্টেবল হয় না।
আর গাড়ি চালানোর সময়ও আমি রোডের কোনো ভিডিও করতে পারি না সেই রকম ভাবে। যখন আমি আমার জার্নি শুরু করেছিলাম তোমাদের তো দেখিয়েছিলাম যে গাড়িতে সেরকম একটা পেট্রোল নেই, তাই জন্য মোটামুটি 15 কিলোমিটার আসার পরই আমি গাড়িতে পেট্রোল ভরে নিচ্ছি একটা পেট্রোল পাম্প থেকে। আর এখন তো নিয়ম করে দিয়েছে 200 টাকার বেশি পেট্রোল ভরানো যাবে না, তাই আজকেও আমাকে 200 টাকারই পেট্রোল ভরাতে হয়েছে। এত বিচ্ছিরি রোদের তাপ আর গরম যে মানুষ অযথা কাজ ছাড়া রাস্তায় বেরোচ্ছে না। সেই জন্য দেখো রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল। সেই জন্য আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম এই জায়গাটাতে। মাথায় যেহেতু হেলমেট পরা ছিল আর হাত পা ফুল বডি যেহেতু কভার ছিল, সেই জন্য রোদের তাপ আমার গায়ে খুব একটা বেশি লাগেনি। আর যখন গাড়ি চালাচ্ছিলাম যথেষ্ট হাওয়া পাস হচ্ছিল, সেজন্য গরমটাও কিন্তু একদমই ফিল হচ্ছিল না। এখনো অলমোস্ট 35 কিলোমিটার আমার যাওয়া বাকি রয়েছে, হাফ রাস্তাও আমি এতক্ষণে আসিনি। তাই জন্য আর বেশি টাইম ওয়েস্ট না করে আমি আবার গাড়ি চালাতে শুরু করে দিয়েছি। আমার ওপর দায়িত্ব ছিল বার্থডে ডেকোরেশনের জন্য যাবতীয় জিনিস কিনে নিয়ে যাবার, কিন্তু রাস্তায় যাওয়ার সময় একটাও আমি ঠিকঠাক দোকান দেখিনি যেখান থেকে কিনতে পারবো। অবশেষে বেশ কিছুটা দূর আসার পর একটা দশকর্মার দোকান দেখতে পেলাম। সেখানে শুধুমাত্র আমি কয়েকটা কালারিং বেলুনের প্যাকেটই পেয়েছিলাম, তাই সেই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম কয়েকটা কালারিং বেলুন। বেলুন কেনা কমপ্লিট করে আমি আবার আমার রাইড শুরু করে দিয়েছিলাম। যদিও এতক্ষণ আমার গাড়ি চালাতে খুব একটা বেশি কষ্ট হয়নি, কিন্তু এই রোদে গরমে জ্যামে দাঁড়িয়ে থাকতে বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু ভাগ্যক্রমে খুব বেশি সময়ের জন্য জ্যামে দাঁড়াতে হয়নি, ওই 2 মিনিটের মধ্যে কিন্তু জ্যাম ছেড়ে দিয়েছিল, তারপর আমি আবার আমার রাইড শুরু করে দিয়েছিলাম। অলমোস্ট 30 কিলোমিটার রাইড করে আসার পর দেখতে পেলাম একটা মিয়ামোরের শপ। তো সেই শপের মধ্যে গিয়ে আমি নিয়ে নিয়েছিলাম এখানে 15টা বার্থডে ক্যাপ, তার সাথে নিয়ে নিয়েছিলাম বার্থডে ডেকোরেশনের কিছু জিনিস। এই জায়গাটা কোথায় দেখে কি তোমরা বুঝতে পারছো? আগেও কিন্তু আমি এই জায়গায় এসে একবার ভিডিও করেছিলাম, মানে আজ থেকে প্রায় 2-3 মাস আগে। পৌষ পার্বণের সময় আমি আমার ছোট মাসির বাড়ি এসেছিলাম। তখন কিন্তু এই ওয়ে দিয়ে আমি গেছিলাম আমার ছোট মাসির বাড়িতে। কিন্তু তখন আমি যেহেতু বাস ট্রেন আর অটো করে এসেছিলাম, তাই অটোয় যেতে যেতে যতটুকু পেরেছিলাম ততটুকুই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে বেড়াচাপা বসিরহাট লাইনে। তোমরা যদি দেখে জায়গাটার কি নাম গেস করে বলতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ এই জায়গাটার এক্স্যাক্টলি কি নাম আমি নিজেও জানি না। আজ থেকে ঠিক 2-3 মাস আগে যখন আমি এই জায়গাটার উপর দিয়ে অটো করে যাচ্ছিলাম, তখনই আমি ম্যানিফেস্ট করেছিলাম। ঠিক ম্যানিফেস্ট নয়, আমার একটা ইচ্ছা ছিল যে নিজের গাড়ি চালিয়ে নিজের গাড়ি করে আমি এই জায়গাটার উপর থেকে যাব। তো আজকে সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে। যেহেতু আমি সোলো রাইড করছিলাম, আমার সাথে কেউ ছিল না, তাই রাইডিং এর সময় ভিডিও করতে আমার বেশ অসুবিধাই হচ্ছিল। গোপ্রো তো এখন আমি কিনতে পারবো না, তবে ভালো মানের চিন মাউন্ট বা হেলমেট মাউন্ট আর তার সাথে কোন কোম্পানির মাইক নিলে ভালো রাইডিং ভিডিও শুট করা যাবে অবশ্যই আমাকে একটু সাজেস্ট করো তো তোমরা। অলমোস্ট আমি 40 কিলোমিটার প্রায় চলে এসেছি, আর বাকি আছে হয়তো 8 থেকে 10 কিলোমিটার। এর আগে আমি আজ পর্যন্ত কখনো এত বেশি রাইড করিনি। আজকে হয়তো ফার্স্ট টাইম আমি একদিনে 100 কিলোমিটার গাড়ি চালাবো। এর আগে একবার বনগাঁয় গেছিলাম ঠাকুর দেখতে দুর্গাপুজো নবমীর দিন, বাট সেই দিনও আমার এক বন্ধুই কিন্তু গাড়ি চালিয়ে আমাকে নিয়ে গেছিল, কারণ সেই সময় আমি একটু ভালোভাবে গাড়ি চালাতে পারতাম না। আর একদিন গেছিলাম ময়দানে, তোমরা সেই ভিডিও দেখেছিলে যে আমি আজকে এসে ভোরবেলা ময়দান যাচ্ছি। তখন হয়তো খুব বেশি হলে একদিনে 50 কিলোমিটার আমরা গাড়ি চালিয়েছিলাম, কিন্তু আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমি 100 কিলোমিটার গাড়ি চালাবো একদিনে। ম্যাপে যখন দেখলাম যে আমি আমার ডেস্টিনেশন থেকে আর মাত্র 1 কিলোমিটার দূরে আছি, তখনই আমি আমার দিদিকে ফোন করে বলে দিয়েছিলাম যে রাস্তায় ফোনটা নিয়ে এসে ক্যামেরাটা অন করে দাঁড়াতে, কারণ আমি যখন মাসির বাড়ি ঢুকবো যেন একটা ভিডিও ক্লিপ নিয়ে নেয়। আর সেই কথা মতো দেখো আমার মাসির মেয়ে আর ছেলে দুজন মিলে ফোন হাতে নিয়ে একদম ক্যামেরা অন করে রাস্তায় দাঁড়িয়েছিল। আমি যখন একদম ওদের বাড়ির কাছে পৌঁছে গেছি, আমার মাসির ছেলে আর মেয়ে দুজনেই আমাকে দেখতে পেয়ে আমার কাছে ছুটতে আসে। আর আমার মাসির ছেলে তো ফোনটা কোনোভাবে ওর দিদির হাতে দিয়ে আমার স্কুটির পেছনে উঠে বসে স্কুটি চড়বে বলে। আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে আজ আমি প্রথমবার যাওয়া আসা মিলিয়ে একদিনে 100 কিলোমিটার গাড়ি চালালাম। অবশেষে আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে। দিস ইজ মাই ফার্স্ট সোলো লং রাইড 100 কিমি ইন এ ডে। আমি আমার জার্নি স্টার্ট করেছিলাম সকাল 10টা 50-এ আর এসে পৌঁছেছি দুপুর 1টা 11-এ। 50 কিলোমিটার আসতে হয়তো এর থেকে অনেক কম টাইমই লাগে অনেকের, তবে আমি যেহেতু ফার্স্ট টাইম এতটা বেশি রাইড করেছি, আর আমি যেহেতু ভিডিও করতে করতে অনেক জিনিস কিনতে কিনতে গাড়ি চালাচ্ছিলাম, আর রাস্তায় বেশ জ্যামও পেয়েছি, সেজন্য আমার একটু বেশি টাইম লেগেছে আজকে এখানে আসতে। বাড়ি থেকে আমি ভাত খেয়েই বেরিয়েছিলাম, তবে মাসির বাড়ি পর্যন্ত আস্তে আস্তে আমার আবারও ভীষণ জোর খিদে পেয়ে গেছিল। সেই জন্য আমি এখানে এসেই নিয়ে নিয়েছিলাম দুটো লুচি আর তার সাথে আলু চচ্চড়ি। আর লুচি দিয়ে এই আলু চচ্চড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। ঘরের ভেতর পাখা চললেও ভীষণ পরিমাণে গরম লাগছিল, তাই জন্য আমি চলে এসেছিলাম খাবারটা নিয়ে বাইরে বসে খাওয়ার জন্য। যেহেতু গ্রামের দিক প্রচুর গাছপালা রয়েছে, তাই জন্য বাইরের দিকে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল। সেই জন্য ঘরের ভেতরে বসে খাওয়ার থেকে আমার তো বাইরে বসে খেতেই বেশি ভালো লাগছিল।
আর যেহেতু রেগুলার মাসির বাড়িতে আসা হয় না, আর আমি যেহেতু নিজের কাজ নিয়ে, আমার বোন যেহেতু নিজের পড়াশোনা নিয়ে প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকে, তাই দুজনের সেরকম কথা বলার বা গল্প করার সময় সুযোগই হয় না। তাই জন্য আজকে যখন মাসির বাড়িতে এসেছি, আমি লুচি আর আলু চচ্চড়ি খেতে খেতে মাসির মেয়ে মানে আমার বোনের সাথে বেশ কিছুক্ষণ বসে গল্পও করে নিয়েছি। মাসির বাড়ি এতটা দূর জার্নি করে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার ভাইয়ের জন্মদিন সেলিব্রেশনের জন্য কি কি আয়োজন করলাম, আর তারপর আজকে দুপুরের খাওয়া দাওয়ার মেনু কি ছিল, আর তারপরে আমরা সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম, সবটাই থাকছে নেক্সট ভিডিওতে। তাই জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার ভাইয়ের জন্মদিনের নেক্সট ভিডিওতে।